রমজান মাস পবিত্র ইবাদতের মাস, তবে বাংলাদেশ এই মাসটি ব্যবসায়ীদের জন্য হয়ে উঠেছে মূল্য বৃদ্ধির সময়। অন্যান্য দেশে রমজান আসলেই দ্রব্যমূল্য কমানোর জন্য বিভিন্ন অফার ও ডিসকাউন্ট দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে উল্টো পরিস্থিতি। রোজার আগে থেকেই নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। মাছ, মাংস, লেবু, বেগুন, শসা সহ কিছু পণ্যের দাম আগের তুলনায় অনেক বেড়ে গেছে। রোজা চলাকালে ইফতারের সময় লেবুর শরবতের চাহিদা বেড়ে যাওয়ায় লেবুর দামও 20 থেকে 30 টাকার পরিবর্তে 60 থেকে 100 টাকায় পৌঁছেছে। যদিও ছোলা, খেজুর, পেঁয়াজ, রসুন এবং চিনির বাজার স্থিতিশীল রয়েছে, তবে সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। ক্রেতারা এই মূল্য বৃদ্ধি নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছে। কম বেশি আমদানি কম, এই জন্য লেবুর দামটা বেশি। যেমন 10 গাড়ি জায়গা 5 গাড়ি আছে, 6 গাড়ি আছে, এই জন্য মাল কম, কাস্টমার পাইকারি বেশি। দাম মূল্য বৃদ্ধির কারণটা কি মনে হচ্ছে আপনার? এটা আপনার মাল আসে কম, এই জন্যই। এই যে এটা আপনার ছোট ছোট লেবু বাড়তেছে দামের জন্য, কিন্তু এটা আপনার আরো পরে তোলার কথা, এটা দামের জন্য তুলতেছে, এর জন্যই। আপনার 10 গাড়ি জায়গাতে আপনার 5 গাড়ি আসতে থাকি। মানে ওইখানে প্রতি বছর রমজান মাস আসলে প্রত্যেকটা প্রাইসের উপরে, মূল্যের উপরে ডিসকাউন্ট থাকে 10%, 20%। মানে তারা মূল্য ছাড় দেওয়ার জন্য একটা প্রতিযোগিতা করে যে কোন প্রতিষ্ঠান বেশি মূল্য ছাড় দিতে পারে। আর আমাদের দেশে আসলে রমজান মাসে এটা ভিন্ন রূপ দেখি যে রমজান, আমি গত রমজানের আগে আসছি, গত সপ্তাহে রোজার আগে যে বাজার করছি এবং আজকে বাজার করতে এসে দেখি মূল্য পুরোই পার্থক্য। সবকিছুর মাল 1 থেকে 1.5 গুণ বৃদ্ধি পাইছে। বিশেষ করে যে ফলের যে দাম, মূল্যগুলো, ওগুলো অনেক বৃদ্ধি পেয়েছে।